দর্শক আসসালামু আলাইকুম। একটা জিনিস মনে রাখবেন, আমাদের শুধুমাত্র যে ছোট ছোট শব্দ এবং বাক্য নিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না। অবশ্যই আপনাকে আমাকে লং টাইম কথা বলার কৌশল অর্জন করতে হবে, অথবা কোনো একজন ব্যক্তি যদি আপনার সাথে লং টাইম কথা বলে সেটা বোঝার ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে। দর্শক ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাসটি শুরু করতেছি। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর ইউ, স্পেশালি যারা নতুন আরব প্রবাসী ভাই আছেন, ইভেন ইন ফিউচারে যারা বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন। আর যদি আমার ক্লাসগুলো আপনাদের কাছে ভালো লাগে, বোঝানো ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে রেখে দিবেন। কারণ হচ্ছে, যদি আপনি সাবস্ক্রাইব না করেন পরবর্তীতে আপনি আমার গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন না। ভিডিওর নিচে ডান পাশে সাবস্ক্রাইব অপশনটি আছে। দর্শক, তেমনই একটি ক্লাস আমি আপনাদের জন্য তৈরি করেছি, ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে। তো এখানে আমি যেগুলো লিখেছি এগুলো আমি সবই আরবিতে লিখেছি, বাংলায় আরবিতে লিখেছি। আজকে যে গল্পটি এখানে আমি উপস্থাপন করব। আর আরেকটা কথা মনে করিয়ে দিতে চাচ্ছি, যখনই আপনি আমার ভিডিও থাম্বনেইলে লেখা পাবেন লং টাইম আরবিতে কথা বলার কৌশল, এই ধরনের ভিডিও স্পেশালি রিমুভ করবেন না, স্কিপ করবেন না। দরকার হলে আপনার ফেসবুকে শেয়ার দিয়ে মজুদ রাখুন। যখন আপনার সময় হবে আপনার মতো করে আপনি আপনার ফেসবুকে ঢুকে ভিডিওটি স্টাডি করবেন। এই জন্যই তো ফেসবুক, তাই না? ফেসবুকটাকে কাজে লাগাতে হবে, শুধু স্ক্রল করে 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 সময় নষ্ট করলে হবে না। সুপ্রিয় দর্শক, আমি এখানে যে গল্পটি লিখেছি, আমরা অনেক সময় কী বলি বলেন? আমরা বলি না তোমার কী রোগ আছে, বা তোমার কী রোগ, কতদিন থেকে তোমার এই রোগ। অবশ্যই তোমাকে হাসপাতালে যাওয়া উচিত। তুমি কি এর আগে ওষুধ খাও নাই এ রোগটার জন্য? আমি অনেকগুলো কথা বলেছি, তাই না? এই কথাগুলো আমরা কীভাবে আরবিতে বলবো? আমরা আরবিতে বলবো, ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে শব্দের অর্থ জানতে হবে। মনে রাখবেন, আপনি যত বেশি আরবি শব্দের অর্থ জানবেন তত বেশি আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, কাম টু পয়েন্ট। সর্বপ্রথম আমি এখানে লিখেছি এস মার্দ ফি ইনতা। এখানে মার্দ হবে, কি হবে? মার্দ। মার্দ মানে হচ্ছে রোগ। তাহলে এস মার্দ ইনতা, এস মার্দ ফি ইনতা। এস মানে কি? মার্দ মানে হচ্ছে রোগ, ফি মানে আছে, মজুদ মানেও আছে, ইনতা মানে তুমি। রিমেম্বার, যখন আপনি আরবিতে কাউকে কোনো কোশ্চেন করবেন, অবশ্যই কথার শেষে ধাক্কা দিবেন, তখনই সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। যেমন হচ্ছে, আমি যদি বলি এস মার্দ ফি ইনতা, এস মার্দ কি রোগ, এস মুশকিলা কি সমস্যা, তাই না? ফি ইনতা তোমার কি রোগ আছে। আবার আমরা অনেক সময় কী বলি দেখেন, অনেক সময় আমরা বলি না, বাংলাতে এইভাবে কিন্তু বলি, এই তোমার কাছে আছে। মনে করেন আমি একটি বোতল খুঁজতেছি, এই বোতল নাই, পাচ্ছি না কারো কাছে, এই দোস্ত আছে, তোমার কাছে আছে। সংক্ষেপে এভাবে বলি, তাই না? তো এটাকে কীভাবে আরবিতে বলবেন? এটাকে আরবিতে বলবেন হচ্ছে ফি ইনতা, ফি ইনতা, ফি ইনতা, ফি ইনতা সওয়া সওয়া, তোমার সাথে কি আছে। দর্শক, তাহলে এই যে বাক্যটি আমি বলেছি এস মার্দ ফি ইনতা, এস মানে কি? রিমেম্বার, শুনো মানেও কি? মার্দ মানে হচ্ছে অসুস্থ, রোগ। মারিদ মানে অসুস্থ, আর মার্দ মানে রোগ। ফি মানে আছে, মাফি মানে নেই। ফি মানে আছে, মাফি মানে নেই, ইনতা মানে তুমি বা তোমার। এরপর ওয়াল্লা, এরপর লিখেছি ওয়াল্লা ইনতা লাজেম রু মুস্তাশফা। আমরা অনেক সময় বলি না, ওয়াল্লা তোমার অবশ্যই হাসপাতালে যাওয়া উচিত, তোমার হাত দিয়ে
রক্ত বাইর হচ্ছে। দাম, দাম মানে রক্ত। দাম ইজি। ওকে, তো আমরা বলতে পারি ওয়াল্লা ইনতা লাজেম, ওয়াল্লা ইনতা লাজেম, বা আগেও আমরা লাজেম বলতে পারি, ওয়াল্লা লাজেম, ওয়াল্লা লাজেম। আল্লাহ মানে হচ্ছে ওনাদের কথার একটা স্টাইল, ওনারা এরকম অনেক সময় আকস্মিক যে কথাগুলোর ক্ষেত্রে এরকম ওয়াল্লা বলে থাকেন। লাজেম মানে উচিত, লাজেম মানে অবশ্যই, অবশ্যইয়ের ক্ষেত্রে লাজেম বলবেন। ও তাহলে লাজেম, অথবা আমরা বলতে পারি লাজেম ইনতা রু, রু মানে যাও, মুস্তাশফা মানে হসপিটাল, হাসপাতাল। অথবা বলতে ওয়াল্লা মানে আকস্মিক, ওয়াল্লা হাত দিয়ে রক্ত বাইর হচ্ছে মনে করেন, ইনতা লাজেম রু মুস্তাশফা, অথবা ইনতা রু মুস্তাশফা, মুস্তাশফা মানে হাসপাতাল। এরপর কি লিখেছি দেখেন, এরপর লিখেছি মিন, মিন মানে থেকে, হইতে। মিন কাম ইয়াম ফি হাদা, মিন কাম ইয়াম ফি হাদা মানে কত দিন থেকে, মিন কাম ইয়াম ফি হাদা, মিন মানে থেকে, কাম মানে কত, ইয়ম মানে দিন। কাম মানে কি কত, কাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ, ইয়ম মানে দিন, কাম ইয়ম কত দিন, মিন মানে থেকে বা হইতে, মিন কাম ইয়ম ফি হাদা মার্দ, ফি হাদা মার্দ, দিস ইজ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাট মিনস দ্য প্রশ্নবোধক বাক্য। ওই যে আমি বলেছি কথার শেষে আমরা ধাক্কা দিয়ে কথা বলবো। মিন কাম ইয়ম, মিন কাম ইয়ম ফি হাদা, ফি মানে আছে, হাদা মানে এই, মানে কতদিন থেকে এই রোগ আছে। তাহলে এই বাক্যে আমরা শিখেছি মিন মানে থেকে বা হইতে। ওকে, কাম মানে কত, ইয়র্ন মানে দিন, ফি মানে আছে, হাদা মানে এই, মার্দ মানে রোগ। ইনতা মার্দ ফি, অথবা ফি মার্দ, ফি মার্দ রোগ আছে। এরপর লিখেছি দেখেন যে মিন কামিয়াম ফি হাদা মার্দ, এই রোগটি কতদিন থেকে। এরপর লিখেছি গাবল ইনতা মাইশিল দেওয়া, গাবল মানে আগে, ইনতা মানে তুমি, শিল মানে তোলা, গাবল ইনতা মাইশিল হাদা, গাবল ইনতা মাইশিল হাদা, ও সরি, গাবল ইনতা মাইশিল দাওয়া, দাওয়া মানে হচ্ছে কি ওষুধ, গাবল মানে আগে, শিল মানে তোলা বা উঠানো এরকম বোঝায়।